দীঘা নন্দকুমার জাতীয় সড়কে কালভার্ট ভেঙে বিপত্তি। জাতীয় সড়ক 116 বিতে জাতীয় সড়কের বানিস্তা যান চলাচল বন্ধ। আপাতত এই রাস্তা দিয়ে কোনো দীঘাগামী বাস যেতে দেওয়া হচ্ছে না। বাজকুল থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে দীঘাগামী বাস। জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কালভার্ট মেরামতির কাজ শুরু হয়েছে। আপাতত কোনো দীঘাগামী বাস যেতে দেওয়া হচ্ছে না। ওই রাস্তা দিয়ে বাজকুল থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে দীঘাগামী বাস। এখন ট্রাফিক পুরোই বন্ধ আছে এবং আমরা এনএইচ অথরিটি প্লাস সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি। ওনারা বলেছেন বাই ইভিনিং এই রাস্তার উপর দিয়ে ট্রাফিক নর্মাল হয়ে যাবে। কালকে সানডে আছে, সাধারণ মানুষের যাতে কোনো প্রবলেম না হয় সেই দিকটা আমরা মাথায় রেখেছি এবং খুব ইমিডিয়েটলি এখানে কাজ চলছে। ক্রাইসিস মোমেন্টে যেরকম আমরা কাজ করি সেভাবেই কাজ চলছে। আর কয়েক ঘন্টার মধ্যে ট্রাফিক চলাচলের জন্য রাস্তাটা নর্মাল সন্ধ্যা অবধি বন্ধ থাকবে। আপাতত সন্ধ্যা অবধি বন্ধ থাকবে। আশা করছি আমরা সন্ধ্যার পর থেকে এখানে ট্রাফিক নর্মাল করতে পারবো। এই প্রথম নয়, গত বছরের একেবারে শুরুতেই পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। আর তারও আগে এই একই মামলায় ইডি অভিযান চালিয়েছিল দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতে, যেখান থেকে উদ্ধার হয়েছিল পুরসভায় নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি। শুক্রবার ফের এই দুজনের একাধিক ঠিকানায় ইডি তল্লাশি অভিযানে নামতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2024-এর 12ই জানুয়ারির পর 2025-এর 10ই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতি মামলায় 1 বছর 9 মাস পার। ফের পুরনিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর ঠিকানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চালানো হলো তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউনে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে একদিকে যেমন সুজিত বসুর সল্টলেকের অফিসে তার রেস্টুরেন্টে যেমন অভিযান চালানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু যে গোটা ফ্লোরটা তুমি দেখতে পাচ্ছ সেই ফ্লোরই হচ্ছে গোটা নিতাই দত্তের ওনারশিপে রয়েছে, সেইখানে অভিযান চালানো হচ্ছে। কিন্তু কেই নিতাই দত্ত? কেনই বা পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে বারবার উঠে আসছে তার নাম? দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত 2022 সাল থেকে এই পদে রয়েছেন তিনি। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে 2023 সালে 5ই অক্টোবর তৃণমূল নেতা নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সূত্রের দাবি সেখান থেকে নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি এবং পুরসভায় নিয়োগ সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার হয়। পরে নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ইডি এবং সিবিআইকে নির্দেশ আদালত দিয়েছিল। তাই আদালতের নির্দেশে কোনো সংস্থা যদি তদন্ত করে তাহলে তার সঙ্গে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই। রুটিন ব্যাপার এবং তদন্তে যেখানে যেখানে যা যা হদিশ পাওয়া যাবে তল্লাশিতেও কেন্দ্রীয় সংস্থা সেখানেই যাবে। ভোট আসছে, মুভমেন্ট, বৃষ্টি বাদলা, রোদ্দুর, অনাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, বাতাস, শান্ত আবহাওয়া, এগুলো আবহাওয়া অফিস থেকে বোঝা যায়। আর ভোট আসছে কিনা এটা সিবিআই ইডির মুভমেন্ট থেকে বোঝা যায়। তো এবার বাকিটা সুজিত বসু তিনি ইতিমধ্যেই যা যা বলার বলেছেন, ফলে মানুষ বুঝতে পারছেন যে এগুলো ভোট আসছে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো, এগুলো সব বিজেপির রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে এগুলো। এর আগে যখন ইডি তার বাড়িতে হানা দিয়েছিল তখনও নিতাই দত্তর নাম উঠে এসেছিল সুজিত বসুর গলায়। আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে, সবাই জানে। তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো, 12 ঘন্টা জেরা তাকে করা হলো। 12 ঘন্টায় কিছুই পেল না, তার বাড়ি থেকে কিছু পেল না, শুধু বলতে হবে একটাই নাম, সুজিত বসুর নামটা তুমি লিখে দাও, তোমাকে ছেড়ে দেবো। তদন্ত অভিযান, ম্যারাথন রেড, রাজনৈতিক চাপানোতর সব তো হচ্ছে, কিন্তু তদন্ত শেষ হবে কবে? দোষীরা শাস্তি কবে পাবে? তৃণমূলের বিরুদ্ধে যতগুলো তদন্ত হয়েছে একটাও দিনের আলো দেখেনি। যে দিল্লির দাদা আর বাংলার দিদির যে সখ্যতা, তার জন্য যে সাধারণ মানুষের জীবন জীবিকা শেষ হয়ে গেল। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আর কেন্দ্রের মোদিজি যতদিন থাকবেন একটা তদন্ত দিনের আলো দেখবেন না। দুর্নীতি কেলেঙ্কারি তদন্ত এসব দিনের পর দিন দেখে চলেছে রাজ্যবাসী, কিন্তু রেজাল্ট কবে দেখতে পাবে তারা? শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল সকাল ইডি পৌঁছে গেছিল দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস, রেস্তোরাঁ সহ একাধিক জায়গায়। এর ঠিক 24 ঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর মুখেও উঠে আসে এজেন্সির প্রসঙ্গ। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, যদি অ্যাকশন হয় রিয়াকশনও হবে। পরদিনই সুজিত বসুর অফিসে পৌঁছল ইডি, জানিয়ে চড়েছে রাজনৈতিক তরজার পারদ। যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি। শুক্রবার সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস, রেস্তোরাঁ, তার ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযান চালালো ইডি। ঘন্টার পর ঘন্টা ধরে চলে তল্লাশি। এর আগে বৃহস্পতিবার এসআইআর প্রসঙ্গে বিজেপি এবং মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছিল এজেন্সির প্রসঙ্গ। এই নিয়ে চড়া সুরে হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে ছাড়ে না। আর এর জন্য যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি। বাট ইফ দেয়ার ইজ এ অ্যাকশন, দেয়ার ইজ এ রিয়াকশন অলসো। মনে রাখতে হবে, কাউকে আহত করবার চেষ্টা করবেন না। রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি যদি আহত করেন, সে কিন্তু রিটেলিয়েট করবে। একদিন পর অর্থাৎ শুক্রবার তার মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য সুজিত বসুর অফিস সহ একাধিক জায়গায় পৌঁছলো ইডি। কোর্ট বলেছে এটা তদন্ত করতে, তো ইডি তদন্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে কোর্টের কাছে যাক, ইডিকে দোষ দিয়ে কি হবে? ইডি তার কর্তব্য পালন করছে। চুরি করবে, ধরবো না, তা তো হতে পারে না। মোদিজির নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই নীতি এখনো বরকরার আছে। খেতে আমরা দেবো না, জনগণের টাকা খেলে হলক থেকে বের করে আনো। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পরদিনই সুজিত বসুর অফিস, রেস্তোরাঁ ইডি। এই নিয়ে সিপিএম এর গলায় অবশ্য কটাক্ষের সুর। মমতা ব্যানার্জি দুটো এজেন্সি বলেছেন, আমি তিনটে এজেন্সি বলেছি। ইডি, সিবিআই এবং সিআইডি দুজনে একই কাজে কাজ করছে, দুটো সরকার। তদন্ত কথার লড়াই এসব তো চলছেই, কিন্তু তদন্ত শেষ হবে কবে? শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। চোখ রাখবো পরের খবরে। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর মুখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলে কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে যুক্ত সরকারি কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আপনার যে পারিষদ বর্গ আছে, যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড। ভোটের আগে দুর্নীতি যুদ্ধ, কে কত বড় দুর্নীতি পরায়ণ তা নিয়েই লড়াই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। পাল্টা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের একাংশের দিকে আঙুল তুললেন শুভেন্দু অধিকারী। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল দ্বিবেদী, গোপালিকা রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। আপনার আইএস অফিসাররা, মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল? আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনো চালু হয়নি? আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআরের চুরি করেছে। তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি। তা আপনারা সেখানে বলুন, এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি। আরে ভাই, তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপির। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তা ওনাদের দল, ওনাদের সরকার, ওনারাই সিবিআই ইডির নাম করে হুমকি দেন, তো খামোখা বাজার গরম করতে আসছেন কেন? ভোটের আগে যে যা পারছেন অভিযোগ করছেন, যে কোনো কারোর দিকে আঙুল তুলছেন, বিস্ফোরক নানা অভিযোগ করছেন। কিন্তু প্রশ্ন হলো, তথ্য প্রমাণ কোথায়? তথ্য প্রমাণ প্রকাশ না করে কারো বিরুদ্ধে অভিযোগ করা কি আদৌ সঙ্গত? রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।